وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وبعد মাদ্রাসা মুহাম্মাদিয়া আসসালাফিয়া নামে যে মাদ্রাসাটি পরিচিত 28 মার্চ 2024 যে মাদ্রাসাটি ধর্মীয় যে মত পার্থক্য মতবিরোধের কারণে মাদ্রাসাটি ভাঙচুর হয়। ভাঙচুরের চিহ্ন এখনো আছে, যদিও আমাদের কিছু দিনী ভাইদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসাটি মেরামত করছি, কিন্তু এই যে ভাঙচুরের চিহ্ন এই টিনের দিকে লক্ষ্য করলে দেখা যায় ভাঙচুরের চিহ্ন এখনো আছে। আমরা নতুন করে বাউন্ডারিগুলো লাগাইছি। এই যে এই টিনগুলা আমাদের বদলাইতে হয়েছে, এগুলো চিহ্ন এখনো আছে ভাঙচুরের। এই জায়গায় ছেলেমেয়েরা খেলাধুলা করত। 82 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল। এমন আতঙ্ক, এমন ভয় ভীতি দেখানো হয়েছে, বাড়ি বাড়ি যাইয়া এমনকি মার ধরতে করছেই, এবং বিভিন্ন প্রকার হুমকি দিছে, গলার টিপ দিয়ে মেয়েরা ফেলাইব এমন হুমকি পর্যন্ত দিচ্ছে। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনী ভাইদের হেদায়েত বুঝ দান করুক। একটা সালাফি প্রতিষ্ঠান, যা আমরা বরাবরই বলে আসছি, সুন্নাহ পালনে এরা অত্যন্ত ইনসাফের সাথে, ইহসানের সাথে এবং অত্যন্ত ভালোবাসা দরদ নিয়ে সুন্নাহ পালন করে এই সালাফি আহলুল হাদিস ভাইয়েরা। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানটি যখন ভাঙচুর হয় এবং আমাদের শিক্ষক মণ্ডলী, আমাদের প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা আছে, যারা মার খায়, হামলার শিকার হয় এবং বিভিন্ন মামলা ভাঙচুর এবং এর পরবর্তীতে মামলা মোকাবেলা করতে যাইয়া ভাঙচুর, মেরামত এবং এর বিভিন্ন মামলাগুলা মোকাবেলা করতে যাইয়া এরা আমাদের বিরুদ্ধে যেই মিথ্যা, বানোয়াট, জাল যে মামলাগুলা করছে, এর মোকাবেলা করতে যেয়ে আমাদের অনেক হয়রানির শিকার হইতেছে এবং আমাদের যে আর্থিক লোকসানের মধ্যে আমরা পড়ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো না কোনো ভাই দাঁড়া করায় দিতেছেন এইসব লোকসানগুলা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিতেছেন। আমি তো ঘর থেকে নিয়ে আইসা আমার প্রতিষ্ঠান বিক্রি করে, আমার বাড়িঘর, আমার সম্পদ বিক্রি করে তো আমি এই প্রতিষ্ঠান মেরামত করতেছি না। আমাদের দিনী ভাইদের সহযোগিতাই আলহামদুলিল্লাহ, আমাদের দিনী ভাইদের সহযোগিতাই এগুলো সব কিছু হইতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের 6 জন শিক্ষক, একজন হাফেজ, একজন আরবি শিক্ষক এবং জেনারেল যে শিক্ষক আছে, পার্ট টাইম শিক্ষক, এইভাবে 6 জন শিক্ষকের বেতন দেয়া, বিদ্যুৎ বিল, অফিস খরচ, বিভিন্ন খরচ, আমাদের একটা ব্যয়বহুল খরচ আমাদের দিতে হইতেছে। তাই আমাদের দিনী ভাইয়েরা যেরকম আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, যখন মেরামত এবং নতুন করে পুনরায় চালু করব, তখন আপনাদের জানানোর কথা বলছেন। আমি জানাইলাম, আমার এই প্রতিষ্ঠানে আমি ওই রকম কোনো উচ্চ পর্যায়ের আলেম ওলামা নিয়ে আসতে পারি না বা আনিও না, কারণ আমি চাই না আমাদের সম্মানিত ওস্তাদগণ
এই জায়গায় আইসা কোনো প্রকার হয়রানি অথবা কোনো প্রকার আক্রমণ অথবা অপমান বা লাঞ্ছিত হোক। কিন্তু আমাদের সম্মানিত ওস্তাদগণ, যেমন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এর কেন্দ্রীয় পর্যায়ে সর্ব জায়গা থেকেই আমাদেরকে সহযোগিতা করতে, মানে ওনারা ভিজিট করার আগ্রহী আছেন। কিন্তু আমরা তাও বলতেছি, এই মুহূর্তে আমাদের যেইভাবে আমরা চলতেছি ওইভাবেই চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যধারীর সাথে আছেন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীর সাথে আছেন। সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আস-সাবরুন জামিল, ধৈর্যই হইতাছে সবচেয়ে সুন্দর। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধৈর্য হইতাছে ঈমানের 4 ভাগের 1 ভাগ। তো আলহামদুলিল্লাহ, আমরা ধৈর্যের সাথে সহনশীলতার সাথে মোটামুটি আমাদের কার্যক্রম চালায় যাইতাছি। যেই জায়গায় 86 জন ছাত্রছাত্রী ছিল, ওই জায়গায় 36 জন ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ যারা দিয়া রাখছে। আল্লাহ তাআলা যেন ওই ভাইদের কুরবানিকে, ত্যাগ তিতিক্ষাকে এবং ইচ্ছাকে কবুল করেন। আমরা যেন মানসম্মত একটা শিক্ষা ব্যবস্থা এই জায়গায় চালু করতে পারি, যেরকম আমাদের প্রতিশ্রুতি আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের বিশুদ্ধ আকীদা ও মানহাজ গঠনে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য শিরক, বিদআত, কুফর, নিফাক এবং যাবতীয় কুসংস্কার, খোরাফাত মুক্ত একটি আঞ্চলিক একটা অঞ্চল গঠন করা, একটা শিক্ষা প্রতিষ্ঠান গঠন করা। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমাদের যারা প্রতিশ্রুতি দিচ্ছেন সহযোগিতা করবেন, এই হইতেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নাম্বার। মাদ্রাসা মুহাম্মাদিয়া অ্যাকাউন্ট নাম্বার 431103110746, বাংলাদেশ কৃষি ব্যাংক, হোসেনপুর ব্রাঞ্চ, নারায়ণগঞ্জ। মাদ্রাসা মুহাম্মাদিয়া অ্যাকাউন্ট নাম্বার 0720120070978, আল আরাফা ইসলামী ব্যাংক, SME ব্রাঞ্চ, বন্দর, নারায়ণগঞ্জ। এই প্রতিষ্ঠানে কেউ যদি ব্যাংকের হয়রানি থেকে রেহাই পাওয়ার জন্যে নগদ 100 টাকা, 200 টাকা, 500, 1000 এরকম কেউ বিকাশ করতে চান, বিকাশ এবং নগদ নাম্বার 018773326333। এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দাঁড়াবে, কারণ আমাদের দ্বীনি ভাইয়েরা সহযোগিতা করতেছে। আমি আবারও বলছি, আমার তো পিতা আলহামদুলিল্লাহ চলে গেছে, উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গেছে, কিন্তু আমার সম্পদ বিক্রি করে এই কাজগুলো আমি করতেছি না। এই সম্পদ কিন্তু, এই যে কাজগুলো যাই হইতেছে, আমাদের দ্বীনি ভাইদের সহযোগিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনি ভাইদের মাধ্যমে এই সহযোগিতাটা আমাদের পাইয়ে দিতেছেন। এবং আমার যা করণীয়, আমি শুধু একটু পরিশ্রম করতেছি এবং আমাদের দক্ষ, অভিজ্ঞ, শিক্ষিত এবং অত্যন্ত রুচিসম্মত, মানসম্মত শিক্ষা দেওয়ার জন্যে একদল পরিচালক কমিটি আছে, যারা অত্যন্ত দক্ষতার সাথে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করতেছেন। এর মধ্যে এলাকার যেই ভাইয়েরা আছেন সকলেই মাশাআল্লাহ উচ্চশিক্ষিত এবং বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে অবস্থানে চাকরিরত আছেন। এবং আমাদের প্রবাসী ভাইয়েরা, সবচেয়ে বড় যে বিষয়টা আমি বলবো, আমাদের এক ভাই আছে নাম জানাইতে অনিচ্ছুক, কিন্তু
আমাদের দিনী ভাইয়ের অন্তত আমাদের হিসাব নিকাশ জানার জন্য আমাদের দিনী ভাইদেরকে জানতে হয়, বিশেষ করে কমিটি জানতে হয়। আমাদের জৈনপুরের এক ভাই যিনি আমাদেরকে আলহামদুলিল্লাহ অনুদান করে থাকেন, আমাদের রূপালীর কয়েকজন ভাই, এর মধ্যে আলিনুর ভাই আলহামদুলিল্লাহ জাজাহুল্লাহ খায়ের, আমাদের ওয়াহিদ ভাই যে উনিও নাম বলাতে অত্যন্ত গোসা করছেন নাম বলার কারণে, যে আমার নাম তো বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের হিসাব নিকাশগুলোর জন্য বলতে হয়। শামীম ওসমান কাকা আলহামদুলিল্লাহ জান প্রাণ দিয়ে চেষ্টা করে এই প্রতিষ্ঠানের জন্য। রক্ষণ মামা, এরপরে নাসের ভাই কুমিল্লার, ওনার বাড়ি আমার বন্ধুত্ব সম্পর্কের কারণে, এবং আলহামদুলিল্লাহ ওই জায়গায় আমরা একসাথে দিনই দাওয়াতি কাজকর্ম করতাম। আমি যে মসজিদে ছিলাম ওই মসজিদে আলহামদুলিল্লাহ ওই ভাই অনেক সহযোগিতা করতেন। এবং আমাদের সাইদুল ইসলাম ভাই, প্রতি সপ্তাহে আমরা যেই তালিমি বৈঠকগুলো করতাম সেখানে সাইদুল ভাই, শহীদুল ভাই এবং আমাদের আক্তার হোসাইন, এরপরে আমাদের রকনুজ্জামান মামা, এরপরে শামসুদ্দোহা মামা, এরপরে দিন মাহমুদ ভাই, সানোয়ার ভাই, এরকম অনেক যারা নামে বেনামে, কিন্তু আমাদের যারা এলাকার ভাই আছে তারা নাম বলতে অনিচ্ছুক, কারণ তারা বিভিন্ন প্রকার অভিযোগে অভিযুক্ত, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এইসব কথা বলি কারণ এলাকার মানুষ শয়তান মাথায় উঠছে, এরকম একটা ঘটনা ঘটাইছে। হয়তোবা কোনোদিন তারা বুঝতে পারবে যে ইনশাআল্লাহ সালাফি আহলুল হাদিসগণই হইতেছে আহলুস সুন্নাতুল জামায়াতের অত্যন্ত নিকটবর্তী, এবং এরাই হইতেছে প্রকৃত আহলুস সুন্নাতুল জামায়াতের দাবিদার ইনশাআল্লাহ। কারণ আমরা সুন্নাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি, তার মতের বাইরে কোনো কাজকর্ম করি না, তার মতের বাইরে কোনো কাজকর্ম করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন তার সুন্নাহর মধ্যেই থাকতে, এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের আমলের আদলেই আমরা আমল করে থাকি। সুতরাং আমাদের দ্বীনি ভাইদের উদ্দেশ্য লক্ষ্য হয়েছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, নাম প্রচার উদ্দেশ্য না। এর জন্য তারা অত্যন্ত বিরক্ত বোধ করেন যে নাম ব্যবহার করলে, তাই কোনো কারণে আমরা নাম বলা থেকে বিরত থাকি। তারপর আলহামদুলিল্লাহ আমাদের এই ভাইগুলা, হাসান ভাই, সারোয়ার, সাইফুল ইসলাম আমার ছোট ভাই, এরপরে আমাদের আক্তার হোসেন তো বললামই, ইয়ানবী, যেই ভাইয়ের অন্যান্য ভাইয়েরা আছে আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলার নাম বললে এরা একটু মনক্ষুণ্ণ হয় যে আমরা তো নাম বলতে বলি না। নজরুল ইসলাম, শাহজালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল ভাইদেরকে কবুল করেন। এটা একটা দিন প্রচারের, দিন প্রতিষ্ঠার মার্কাজ হিসাবে গড়ে উঠবে, এটাই আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তা ভাবনা। এবং সর্বোপরি সবচেয়ে জঘন্য নিকৃষ্ট জান্নাতকে হারাম করে দেয় এমন একটা অপরাধ অর্থাৎ শিরক, এই শিরকের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের প্রচেষ্টা, এবং খোরাফাত বিদআত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে। ইসলাম বলতে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ তার সুন্নাহ, অর্থাৎ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যা বলছেন তা, এর বাইরে আমরা ইসলাম চিনি না, এর বাইরে আমরা ইসলাম বলতে কোনো কিছু দেখি না। সাহাবা একরামদের আমল, সাহাবা একরামদের আখলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাইরে কোনো প্রকার ইসলাম আমরা দেখি না, এটা সত্য। এরপরে এই কারণে যদি আপনি আমাকে দোষী মনে করেন, দোষারোপ করেন, আমাদের কিছু করার নাই, আমার কিছু করার নাই। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমাদের উদ্দেশ্য লক্ষ্য স্পষ্ট, ক্লিয়ার, তা হইতেছে শিরক, বিদআত, কুফর, নিফাক, কুসংস্কার, খোরাফাতকে নির্মূল করা, এবং এই শিরক, বিদআত, কুফর, নিফাক মুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠা করা, গড়ে তোলা। এটাই তো আমাদের উদ্দেশ্য, লক্ষ্য। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা মানহাজ, যা মনে থাকবে, যা মুখে থাকবে, যা কাজে কর্মের মাধ্যমে বাস্তবায়ন হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা শুধুমাত্র ওই গানের মাধ্যমে নবী প্রীতি, ভালোবাসা এগুলো আমরা দেখাই না, আমরা বাস্তবতার সাথেই তা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের গ্রহণ করেন, আমাদের প্রচেষ্টাকে কবুল করেন। আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।